আজ আমরা চোপতা থেকে তুঙ্গনাথ যাব। খুব ভোরবেলা উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা তুঙ্গনাথে এসেছি। দেখো এই আমার পিছনে এই রাস্তা দিয়ে আমরা উঠবো। আমরা ঘোরাতে যাব, তাই আগে পর্চি কাটতে হবে। তো ফ্রেন্ডস, আমরা স্টার্ট করে দিয়েছি। এরকম হচ্ছে সিঁড়ির ধাপ ধাপ যাত্রাপথ। তো ফ্রেন্ডস, আমরা ওয়ান সাইডে পর্চি করেছি, আবার আসার সময় আরেক সাইডে করব। এই হচ্ছে ঘোড়া, ঘোড়েওয়ালা। এখন আমাদের জার্নি স্টার্ট হবে। ফ্রেন্ডস, আমরা এখন ঘোড়ায় যাচ্ছি। এই যে ঘোড়া, খুব খুব উঁচু, খুব চড়াই। ফ্রেন্ডস, দেখছো জায়গাটা, একে বলে মিনি সুইজারল্যান্ড। ভীষণই সুন্দর রাস্তা, প্রকৃতিও অপূর্ব সুন্দর। আমরা সকাল সকাল বেরিয়েছি। দূরে দেখো বরফের পাহাড় দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। দেখছো দূরে বরফের গায়ে সূর্যের আলো পড়ে কি সুন্দর লাগছে দেখো। আর এই পাশে রয়েছে জঙ্গল, আর এখান দিয়ে হচ্ছে রাস্তা। স্টার্টিংয়ে রাস্তাটা অত খাড়াই নয়, কিন্তু যতই চলতে থাকবে ততই একদম খাড়া রাস্তা উঠে গেছে। 90 ডিগ্রি ভার্টিক্যালের রাস্তা। যদিও চারিদিকে শোভা প্রচণ্ড সুন্দর, কিন্তু যারা ট্রেক করে যাচ্ছে তাদের প্রচণ্ড কষ্ট, কারণ ওই 90 ডিগ্রিতে চলা সত্যিই খুব কষ্টকর। আমরা যদিও ঘোড়ায় যাচ্ছি। ঘোড়া একটু রেস্ট দিচ্ছে, তো আমরা একটু ফটোগ্রাফি করছি ঘোড়ায় চলতে চলতে। আর ওই রকম খাড়া রাস্তায় ফটোগ্রাফি করাটা খুবই মুশকিল। যখন ঘোড়া একটু রেস্ট দিচ্ছে বা একটু হালকা চলছে, তখন আমরা এই ফটো এগুলো সমস্ত তুলছি। ভীষণ সুন্দর প্রাকৃতিক শোভা। এই জায়গাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। চোপতা থেকে খুব ভোরবেলা আমরা স্টার্ট করেছি। তোমরাও স্টার্ট করলে খুব ভোরবেলা স্টার্ট করবে, কারণ যারা ট্রেক করবে তারা যদি দেরি করে স্টার্ট করো তাহলে পরে কিন্তু খুব মুশকিল, পৌঁছতে পারবে না। আর রাস্তাও খুব খারাপ আর ভীষণ চড়াই, একদম 90 ডিগ্রি ভার্টিক্যালে চলছে রাস্তা। লাঠি অবশ্যই নিয়ে নেবে। বেশি জ্যাকেট সোয়েটার পরে ট্রেক স্টার্ট করবে না, কারণ রাস্তায় প্রচণ্ড গরম লাগতে থাকবে। চারিদিকে বরফের পাহাড়, সমস্ত চূড়াগুলো দেখা যাচ্ছে। দেখো সমস্ত চূড়াগুলোর মাথায় এখন বরফ হয়ে আছে। আর এক সাইডে জঙ্গল, আর যত উঁচুতে ওঠা যাচ্ছে তত একদিকে খাদ দেখা যাচ্ছে। ভীষণই সুন্দর এই রাস্তা। ফ্রেন্ডস, আমাদের ঘোড়া এখন একটুখানি রেস্ট নিচ্ছে। আমরাও চা কফির জন্য রেস্ট নিচ্ছি। আর ঘোড়াও কিছু খাচ্ছে, জল, তারপরে ওই ছোলা গুড় এসব খাওয়ায় ঘোড়াকে পথে। এই সময় আমরা কিছু ছবি তুলে নিচ্ছি, কারণ ঘোড়ায় চলতে চলতে ফটোগ্রাফি করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। খুবই ভয় লাগছে যদি বাই চান্স পড়ে যাই। রাস্তাটা খুবই খারাপ, এবড়ো খেবড়ো, কিছু পাথর বসানো রয়েছে এমনভাবে রাস্তা। আর দূরে দেখা যাচ্ছে ভ্যালি, আর দেখছো দূরে বরফের পাহাড়, আর এই রকম পাথর বসানো রাস্তা। এই যে সামনে আমার উঠে গেছে। এই খাড়া রাস্তা।
ঘোড়ার উপরে রয়েছি তাতেই ভয় লাগছে। হ্যালো, ফ্রেন্ডস, আমরা তুঙ্গনাথ পৌঁছে গেছি। ঘোড়া যেখানে থামিয়েছিল সেখান থেকে আরো 200-300 মিটার চড়ে তারপরে মন্দির। ফ্রেন্ডস, আমরা তুঙ্গনাথ মন্দিরে পৌঁছে গেছি। আমার পিছনে তুঙ্গনাথ মন্দির। আর চারিদিকে বরফের পাহাড়। ফ্রেন্ডস, দেখছো লাইন। মন্দিরে ঢোকার। আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। फोटोग्राफी नहीं मैडम, भगवान का सेट वहीं पे नंदी बाबा। ফ্রেন্ডস, আমরা তুঙ্গনাথ মন্দিরের একদম সামনে। हो गया आ जाओ অনেক কষ্ট করে মানুষ এখানে আসে, যারা ট্রেক করে আসছে তাদের প্রচণ্ডই কষ্ট। আমরাও যদিও ঘোরাতে এসেছি তবুও খুবই কষ্ট হয়েছে, ভয় লেগেছে। ওরকম ভার্টিক্যাল 90 ডিগ্রি চড়া। তো তুঙ্গনাথ মন্দিরে এসে যেন মনে হচ্ছে সব কষ্টের অবসান হয়েছে। পুরো মন প্রাণ জুড়িয়ে গেছে এই মন্দির দেখে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ অতুলনীয়। সামনে এই যে নন্দী মহারাজ। এবার এখান দিয়ে এই যে দরজা দেখতে পাচ্ছ, আর এটা মন্দিরের চূড়া। এই নিচের দরজা দিয়ে ভিতরে ঢোকার ব্যবস্থা রয়েছে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, সবাই লুকিয়ে লুকিয়ে তোলবারও চেষ্টা করছে। ফ্রেন্ডস, মন্দিরের গর্ভগৃহের ভিতরে ছবি তোলা যায়নি। এবার আমরা পুজো দিয়ে বাইরে এসেছি। আশেপাশেও আরও কিছু ঠাকুরের ছোট ছোট মন্দির আছে, সেগুলো আমরা দেখছি সমস্ত। সবাই চারিপাশটা ঘুরে দেখছে। তুঙ্গনাথ দর্শন হয়ে গেলে এরপর আমরা যাব চন্দ্রশিলাতে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মন্দির প্রাঙ্গণ। চারিদিকে আরও ছোট 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 মন্দির রয়েছে। এখন চন্দ্রশিলা যাচ্ছি। এই যে দেখছো রাস্তা, আর এই দেখো ভিউ। চন্দ্রশিলায় কিন্তু ঘোরা যায় না, তুঙ্গনাথ থেকে হেঁটেই যেতে হয় চন্দ্রশিলায়। পাহাড়গুলোকে আরও সুন্দর লাগে চন্দ্রশিলা থেকে দেখতে। তো আমরা হেঁটে হেঁটে যতটা পারছি যাওয়ার চেষ্টা করছি। এটাও খুব টাফ রুট, খুব চড়াই। যে পাহাড়গুলো আমরা নিচ থেকে দেখছিলাম সেই পাহাড়গুলো এখানে খুব পরিষ্কার ভালোভাবে দেখা যায়। ফ্রেন্ডস, আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চন্দ্রশিলার কাছাকাছি এসে গেছি। চারিদিকটাই এখানে উন্মুক্ত। পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায় চারিদিকের। আর এই ভিউ দেখবার জন্যই লোকজন এত কষ্ট করে হলে পরেও এখানে আসে। হ্যালো ফ্রেন্ডস,
ভীষণই সুন্দর দৃশ্য এখানকার। আর আজকে ওয়েদারটাও ভালো আছে। একটু আর্লি ইন দ্য মর্নিং বেরোবার চেষ্টা করবে, তাহলে পরে ওয়েদারটা ঠিক থাকে। না হলে পরে বেলা হলে পরে পাহাড়ের ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন মেঘগুলো নামতে থাকে। চন্দ্রতলে যেহেতু ঘোরা যায় না, তাই সবাই খুব কষ্ট করেই ওঠে। রাস্তার অবস্থা খুব খারাপ, ঠিক রাস্তা বলতেও কিছু নেই। দেখো এরকম এবড়ো খেবড়ো ভাঙা চোরা পাথর পাথর বসানো, তার উপর দিয়ে ঝর্নার জল যাচ্ছে কোনো কোনো জায়গায়। আর এই যে দেখতে পাচ্ছ, এই হলো দৃশ্য, ভীষণই সুন্দর, অতি চমৎকার এই দৃশ্য। এর জন্যই লোকে আসে এখানে। অপূর্ব লাগলো তুঙ্গনাথে এসে। অনেক কষ্ট করে এসছি, যারা হেঁটে উঠেছে তারা আরও বেশি কষ্ট করে উঠেছে, কিন্তু এখানে আসার পর এত সুন্দর দৃশ্য দেখলাম যে সত্যি মন ভরে গেল। ফ্রেন্ডস, আমরা এখন নামছি স্ট্যান্ড। এই ঘোড়া স্ট্যান্ড থেকে আমরা ঘোড়া করব নিচে নামবার জন্য। তো ফ্রেন্ডস, আমরা এখন তুঙ্গনাথ থেকে নিচে নামছি, ঘোড়া করে নিয়েছি। फोन बंद कर दो, ऐसे गिर जाएगा फोन। এই যে ঘোড়া, ডাউন হিলে আরো ভয় লাগে। এখন ওয়েদারটা একটু একটু ক্লাউডি হচ্ছে। এই হলো ঘোড়া স্ট্যান্ড পিছনে। ট্রেকাররা সব লাঠি নিয়ে নিয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, দেখছো ডাউন হিলের রাস্তা আর এদিকের ভিউ। পাহাড়ের উপরে এখন অনেক মেঘ জমেছে। যাওয়ার সময় আমরা যেগুলো বরফের পাহাড় দেখিয়েছিলাম, সেখানে এখন মেঘ জমতে শুরু করেছে, কারণ বেলা বাড়লে পরেই এটা পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্য। আমরাও ঘোড়ায় করে বেশ কিছুটা নেমে চলে এসেছি। ভিউ অপূর্ব সুন্দর। একে মিনি সুইজারল্যান্ড বলে। এটা এত সুন্দর দেখতে। ফ্রেন্ডস, আমরা এখন অনেকটা নিচেই এসে গেছি। দেখো উপরের দিকটা এরকম ছিল, আর রাস্তার পাশে এগুলো সব নিয়ে বসে গেছে। জুস, শসা, ছোলা সব আছে। আর ওই উপরে রাস্তা দিয়ে আমরা এলাম। চারিদিক দেখছো এরকম অনেকটা নেমে এসছি। আর ঘোড়াওয়ালা থামতেই চায় না, বলে বলে থামিয়ে থামিয়ে এবার ফটো তুলছি। দেখছো ফ্রেন্ডস কি সুন্দর ভ্যালি, উপরে পাহাড়। এই রাস্তা দিয়ে আমরা এলাম। অপূর্ব লাগলো এই তুঙ্গনাথ। এত কষ্ট করে আসা সার্থক বলে মনে হলো। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি এখন চোপতাতে তুঙ্গনাথ ঘুরে। ঘোড়াতে ওঠা নামার জন্য আমাদের একদিনে হয়ে গেছে। তুঙ্গনাথে থাকার ব্যবস্থাও আছে, তোমরা ইচ্ছা করলে থাকতে পারো। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।